এই জমিনের মধ্যে আমি আমার বউরে ও শব্দ করার কারণে আমার বউ তো তালাক হয়ে গেছে। এখন আমার বউর লোকে কোনো কথাবার্তা নাই, দয়া করিয়া যদি আপনি একটা সমাধান জমিনে করিয়া দিতায়। প্রাইম মিনিস্টারের সঙ্গে সঙ্গে চিঠির মাধ্যমে জানিয়ে দিল, মন্ত্রী মহোদয়, গোটা দুনিয়ার মধ্যে হাজারো হাজার আলিম খোলাছইল, হাজারো হাজার কাজীও খোলাছইল, হাজারো হাজার মুফতিও খোলাছইল, আপনি কোনো টেনশন করবা না। আগামী 8 তারিখে আপনি সংসদের মধ্যে তশরিফ আনবা, আপনার এই মাসলা আমরা সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন প্রাইম মিনিস্টারে যদি দাওয়াত দেন দেশের মেসাবখলরে, মেসাবখল দেইবা না, সব দেইবা। এদিন সংসদ মুলতবি রাখা হইল, স্থগিত করা হইল, আর দুনিয়ার সেরা মেসাবখল, ই রাষ্ট্রের যত বড় বড় আলিম হল, মুফতি হল, মুহাদ্দিস হল, সব হাজির। আর সারা সামনেওয়ালা আপনারা কিতাব হইন জানিয়ে না, স্টাম্প পেপার হইননি, 10 ইঞ্চি স্টাম্প পেপার এখন থোয়া আর কলম দিয়া থোয়া, আর ওগু পেশ করা হইল। আপনারা সারা মুফতি হলের হইয়ান আমার এই মন্ত্রী তান বৌরে শব্দ ওখান হইসইন। এখন বেটি তালাক হয়ে গেছে নাই, যতদিন খানি নাই, দুইজনের গুম নাই, খানি নাই, ওগু তালাক হইছে না, তালাক হইছে না, হইছে কি হইছে না, ওটার সমাধান চাইয়ার আপনার কাছে। সব মুফতি হলে স্টাম্প পেপারের মধ্যে দস্তখত দিয়া বিশ্লেষণ করিয়া দস্তখত দিয়া গাইয়া হইয়া দিলা, ও দেশের প্রাইম মিনিস্টার সাহাব, আপনি যে বিষয় আমাদের সামনাখানে উপস্থাপন করছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিজন ইমানদার মুত্তাকি পরহেজগার মুমিন আর মুমিনাত হলোর দায়িত্ব আল্লাহ তাআলার রেজামন্দি করিয়া, আল্লাহ তাআলার দাসত্ব করিয়া, গুলামি করিয়া জমিন থেকে ইমান লইয়া দেওয়া। প্রতিজন উম্মতে মুহাম্মদের উপরে ফরদে আইন হোক, সুবহানাল্লাহ। ইমান লইয়া যাওয়া প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব হয় না। বহুত মানুষ লেবাসদারি থাকে, জমিনও দাড়িও আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, ইলিম কামাল কালাম আমল সব ঠিক আছে, বাট মরতে সময় মানুষের খুব ইমান হইয়া যায়। আর সেও জীবনে নমাজও পড়ছে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার আমল বালা থাকার কারণে আল্লাহ পছন্দ করিলাইছেন ই হিসাবে এই মানুষ ইমানদার ইয়া জমিন থেকে যাইতে পারে। সুবহানাল্লাহ। কারণ আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নবী হলরে, প্রত্যেকজন আম্বিয়া হলরে, আর প্রত্যেকজন আম্বিয়া হলর উম্মত হলরে আল্লাহ পৃথিবীর জমিনকে নির্ধারিত নির্দিষ্ট জায়গা নির্ধারণ করিয়া দিছে যে আপনারা ও জায়গাত আমার ইবাদত করতে পারবা, সিজদা দিতে পারবা, আর বাকি কোনো জায়গা থাকতা নাই। হোক সুবহানাল্লাহ। একবার দূরে করে হই সুবহানাল্লাহ। এই জমিনের বাতো ভিটামিন নাইনি, সবদিন ভিটামিন নাইনি, এখন ইটা হইল হইতো নাই, এখন খাতার তলে সুবহানাল্লাহ খাম হইতো নাই। এখন আমরা ওয়াক সম্পত্তি বাঁচাই থইলে মাদারিস মাসাজিদ মাকাতিব মারাকিব এই সমস্ত সম্পদগুলা বাঁচাইতে হইলে, ভারতের জমিন দিন ইসলামের জান্ডা উড্ডীন রাখতে হইলে নারে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বুলন্দ আওয়াজে উচ্চ সুরে জমা হইয়া সমবেত হইয়া হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। मरेंगे तो शहीद होकर मरेंगे, बचेंगे तो गाजी होकर बचेंगे इंशाअल्लाह। बोलें इंशाअल्लाह। हाँ, मरले शहीद और बसले गाजी। আর ইলা ইয়াউরি ধরে মরিয়াও তো লাভ নাই, কারণ দুকে খবর দিবা, দুকে মাটি দিবা, দুকে দিতা না, দুকে হুকনা তোলা দুকায়, দুকে ফেক মাটি দুকায়। এর লাগে মরনা হে তো শহীদ হকর মরে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর জমিনের ইসলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে গরম সবচাইতে জজ্বাওয়ালা যে সাহাবী আসলে এর নাম হযরত ওমর। ইসলাম ধর্মের মধ্যে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ও ওমর ইবনুল খাত্তাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জমিনের মধ্যে জান্নাত সার্টিফিকেট হওয়ার বাদে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করিয়া হইতো, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মাওলায়ে কারীম,
এই জমিনের মধ্যে যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন, যে রাস্তার মধ্যে আপনি আমাদেরকে মৃত্যু দিবেন, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে খুদিয়ার শাহাদাতর পানি পান করাইয়া ও রাস্তার মধ্যে আপনি আমার মৃত্যু দান করবা। সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীর জমিনে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দেন, পৃথিবীর সবচাইতে সম্মানিত শহর মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শহরের মধ্যে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি আমার মৃত্যু দিবা। সুবহানাল্লাহ। দুই দোয়া করতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার জন্য তো সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা সাহাবী 10 জন, এর মধ্যে একজন হযরত ওমর ইবনুল খাত্তাব, যার বিচার আসলো মানুষের গর্দনার থেকে মাথার থলে নামাইয়া তলোয়ার দিয়ে আলোক করিয়া যার হক বিচার আসলো। সুবহানাল্লাহ। এর বাদেও দোয়া করছেন, আল্লাহ আমার শাহাদাতর পানি পান করিয়া মৃত্যু দিও। এর লাগে হযরত ওমর ইবনুল খাত্তাবর ইন্তেকাল হইছে নামাজের হালত মসজিদে নববী, নামাজের হালত মসজিদে নববী, সৈদার হালত ইন্তেকাল হইছে। হোক সুবহানাল্লাহ। মানে শহীদ হইছে এক মুনাফিকে নামাজের অবস্থায় হযরত ওমর ইবনুল খাত্তাবরে শহীদ হইলাইল। হোক সুবহানাল্লাহ। আমরা ওলা মরলে শহীদ হইয়া মরি না, কিয়ামতের দিন জুব্বা হগু খাফড় হগু রক্ত মাখা থাকবো, তোর তাজা রক্ত থাকবো। কিয়ামতের মাঠে যখন আপনার আমি শহীদ হকলের লিস্টের মধ্যে নাম থাকবো, শাহাদত বরণ করেওয়ালা প্রতিজন মানুষ হল নিজের খাফড়গুলা লইয়া তোর তাজা রক্ত লইয়া কিয়ামতের মাঠের মধ্যে দাঁড়াইবা। টপটপাইয়া কিয়ামতের মাঠের মধ্যে তাজা রক্ত হল ধমিন পড়ব। আল্লাহ এদিকে আর খবরে গুলাম, তোমার শরীরের মধ্যে তোর তাজা রক্তগুলা কোথায় থেকে এসেছিল? আমরা সারা জবাব দিব, গো আল্লাহ, তোমার দিনটা জিন্দা করতে গিয়া তোমার মাসাজিদ মাদারিস মারাকিজ গুলারে মাকাতিব গুলার এই জমিনের মধ্যে রক্ষা করতে গিয়া আল্লাহ আমরা তোমার দিন ইসলামের ধর্মের রক্ষা করতে গিয়া আমাদের জীবন ওখান হাসি মুখে আপনার কাছে দান খুঁজলাম। এর জন্য হয়তো আমাদের শরীর খাসা রক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কইলো হারা হইও না, হো শহীদ করনেওয়ালা শাহাদত পরণ করনেওয়ালা সাহাবায়ে কেরামগুলোর হাত খাতারও আপনারা উবাই দেখো। হোক সুবহানাল্লাহ। নাকি মরলে শহীদ হইয়া মরইন, বাঁচলে গাদি হইয়া বাঁচো কুয়া, বুক ফুলাইয়া বাঁচো কুয়া। ই বিড়ালের হজরতে আলী খুঁজলা, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 সেকেন্ড বাঁচার জাম অনেক অনেক উত্তম। হও সুবহানাল্লাহ। নাকি বিড়ালের মতো বাঁচিয়ে কিতা করতায়, বাঁচলে সিংহর মতো বাঁচো কুয়া। এক দাহটেও দুনিয়া বুঝতো না, দাহট মারছে। ঠিক আছে রে ভাই, ওরা বুঝতো মানুষে আমরা এই হেমন্তের মতি মান লইয়া বাঁচিয়ে ধ্বংস হইয়া। এর লাগে প্রত্যেকজন মানুষে ইমান লইয়া বাঁচো কুয়া। ওলা ইমান আল্লাহ আপনার আমার জমিনও দেব, যে ইমানের কারণে মৃত্যুর সময় সাকরাতে মুত্তাকি আল্লাহ হেফাজত করিয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীর ইমানদার বানাইয়া জমিন থেকে উঠে হোক আল্লাহুম্মা আমিন। মাত বুঝে জাননি ভাই, ইমানদার ইয়া যা কুয়া। খাইল শবে বরাতর রায় আলোচনা আমি শবে বরাত করতাম না, কারণ আমি আয়াত উন্নগুল করেছি। এর বাদেও সামান্য সংক্ষিপ্ত হইয়ার আগামী খাইল রায় দরবার বেসরি হরিও বেটিরে ফিটিও বেসরিয়া আর যা বেরিয়ে তা জমাইয়া খাইবে ওইবনি না। আগামী খাইল মাগরিবর আজান হওয়ার বাদ থাকিয়া যুব সমাজে মোবাইল সাইলেন্ট করিয়া প্রয়োজনে ফ্লাইট মুড মারিয়া মসজিদের ভিতরে হামাও। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাদিল হইছে না, সাকিনা নামক রহমত নাদিল হইছে না, দোয়া কবুলের আলামত পাইছে না, অত সময় মসজিদে বাড়াইতাম না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। পারলে তুষা সিন্দির বান্নাওটা সালিয়া মাইর করিও। হয় বান্নাওটা সালিয়া যাই আর এন সাইসন্দা এন ভাত চান্দা এই নেক চান্দা আর বাতে খালি মারি বলছি। হ্যাঁ না সিন্নি লইয়া যাও, এটা বলতে করেন তো এটা তো কি বাতি আছে নাই তো বাঁচিস। হ্যাঁ না সান তো ই সাবান মাসে সান 3টা হয়ে যায়, এগু রুটি সান, এগু বাতির সান, এগু শবে বরাতর সান, এগু সাবানো সান। কটা? 4টা। সান কয়টা? হ্যাঁ সান কয়টা? আর ওইল কটা? এলাই কিছু কিছু বেটিংতে দেখবাই বাড়িয়ে বাড়িয়ে হুক না রুটি কত খান, হুক না তেল দেন না, সুন্দরে খাইতে মজা খাইতো, হুক না দেন গোলাত লাগে মরতো করিয়া। হ্যাঁ হুক না রুটি কত খানার মাঝে ক্ষীর কত খান দিয়া গেউ গেউ আটিতরা। সিন্নি দেখুয়া আমরা সিন্নির বিরোধী নাই, সিন্নি হরক কুয়া সওয়াবন নিয়তে বেজান করতে পারেন।
কিন্তু মাঝে লক্ষ্য বেখান লাগাইতে ইসান কিতা গো রুটি বাত্তি ইসান বেতে চাউল বিদা খাই রুটি বানাইতাম ইকান না সারাদিন আপনি রুটি চিনি দেখুয়া মাংস চিনি দেখুয়া তুষা চিনি দেখুয়া আপনা মেঠা মর্দি আপনা লেকিন আপনি ইকান খুকুয়া না রুটি বাত্তি ইসান আর তুষা চিনি ইসান দিয়ান খুঁজবান ও না আমরা একতলাফ খানো ভাই পাতুই না খানি সান দেখটা না দুইটা তো আপনারা বানান সাইডটা হলে একতলাফ হয়ে যায় সিন্নি সারাদিন দেখুয়া প্রত্যেক দিন সিন্নি করুক আমরা অসুবিধা নাই আপনারা সিন্নি করিয়া যদি গরিব তাই খাইন বালা না দুই দেবানা সিন্নিত গরিবে দাওয়াত হয়নি তুষা সিন্নিত ফাইলায় রুটি সিন্নিত ফাইলায় খিচুড়ি সিন্নিত ফাই কিন্তু গরু সিন্নিত ফাইনি না গরু সিন্নিত থাল লাগান ফের তুষার মোকাবেলা যতজ্ঞ আছে ওগুলো হওয়া যায় হাসানা নিবেন সিন্নির বিরোধী আমরা খেও নাই কিন্তু খেও আছে নি সিন্নির বিরোধী কেউ তাহলে এখন বাও চাই নাই সিন্নি করুক কোয়া মসজিদ তখন নিয়তে নাই সোয়াবন নিয়তে ইসালে সোয়াবন নিয়তে করতা আপনি করুক কোয়া এটা আমরা অসুবিধা নেই সান আপনি একগুর জায়গা চারটা বানাইবেন এতে আমরা প্রতিবাদ লাগে করুন সান একটা চারটা না সান কয়টা এক ও সান কথা হইতে তখন আর এখন কথা হইলাই এক বেটা আসলো মন্ত্রী বিয়া করছে আর এক বন্ধুর বিয়াত গেছে আমরা দোকানত কথা কিছু আগুয়া ফুয়াই না সই বাই আই বিয়া করিয়া বেটির ফটো দাঁড়ো লইয়া ফেসবুকের স্ট্যাটাস লাগাই আর হয় হ্যাপি ম্যারিজ লাইফ লাগাই না তো শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত আপনি আপনার বেটি লইয়া ফটো তুলিয়া ফেসবুকও ছাড়া কতটুকু যুক্তিসঙ্গত বরং গুনাহ কবিরা আসদ্দুল হারাম যত বেটাইনতে আপনার বেটির ফটো দেখবা ওয়াও সো সুইট বিউটিফুল ভেরি নাইস যতকে কমেন্টস করবা ততকে দিন আর গুনাহ করবা কারণ আপনি শোরুম থেকে যখন গাড়ি আনোই ড্রাইভার তো আপনি নানি তো আপনি ড্রাইভার থাকতে শোরুমের গাড়ি কেন মার্কেটে ছাড়া মতলবটা কিতা আরও ড্রাইভারের প্রয়োজন তে এলা গীতা করবা না টোটালি যাইত না আপনি আপনার আমানত পাইছেন আমার করা হকুয়া তোলা হয়ে যায় ও মন্ত্রী বেঠা তার বন্ধুর বিয়াত গেছে বিয়াত যাওয়ার বাদে বন্ধুর বেটি দেখে তার বউরে কইছে 14 রাতকুর চন্দ্র তাকি যদি তুই সুন্দর হইতে পারস নাতে তোরে তালাক এখন 14 রাতকুর সান খারে কইছিলেন নি ও আগামী হালকুর রাতকুর দিয়ে সান দুটি বক্তারে কয় বুঝছেন নি শাবানোর সান দিনও নিবি যায় না রাইট উঠিব তো ও আগামী খালি রাইট দেখবা আপনি দেখবা ও 14 রাতকুর সান মানে শাবানোর সান যেই মাত্র বেটাই কথা কইল খোয়ার লগে লগে বেটি আর বেটার লগে লগে কথাবার্তা বন্ধ হয়ে গেল গিয়া রে ভাই বেটির লগে লগে ফেরেন ও আমার স্বামী যান আইজ থাকি আপনার লগে আমার কথাবার্তা খোয়া হারাম আইজ থাকি আপনার সামনে যাব আমার হারাম আপনি আমার মোহরানা দিয়া ক্ষতিপূরণ দিয়ে আমার বাড়ির মধ্যে দিয়া দিলা কুয়া আর জীবনে আপনার সামনে আইতাম নাই নাউযুবিল্লাহ এটা 200 তালাক দিছিল আমরা কিছু বাইয়ে না শুননানি বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ কুয়েত কেরালা অর্থাৎ তা হইনানি হিন্দা কি দেন বেটি অনলাইনও দেখলো রাত আড়াইটায় এই তাওয়ার খানো আসলে বলে না রে বা কোনো লোকে নাই বাড়িতে না আমাকে তো আসলাম হইলা খানো আসলে আর না শাড়ি দিব ওরা 200 মারি দিয়ে না আর তালাক দিল তো এই তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম ও 200 হুঁশারে নেন তো ইগেও লাইয়া হইছে তোর আমার বন্ধুর বউটাকে যদি তুই সুন্দর হইতে পারস না 14 রাতকুর চন্দ্রটাকে যদি সুন্দর হস না তোরে তালাক ও 200 দিছে দিয়া এখন বিপদ না বেটিয়াও কথা হয় না বেটাও হয় না সংসদ থেকে চিঠি আইল যে আপনার প্রধানমন্ত্রী ফাটিয়ে দিল ও মন্ত্রী সাহেব সংসদের মধ্যে আপনার বাজেটগুলো নিয়ে আপনি উপস্থিত কুয়া শীতকালীন অধিবেশন চলতেছে এই অধিবেশনের মধ্যে আপনার যতগুলা বাজেট আমার সামনে আপনি প্রকাশ করবায় সম্পূর্ণ করিয়া দেওয়ার চেষ্টা করবো নাউযুবিল্লাহ মন্ত্রী আগর জমানাত মোবাইল নাই টেলিফোনও নাই মন্ত্রী হাকদর ফিটির মধ্যে লেখিয়া দিয়া কোনো বাদশাহ যাহাব না আমি আমার দেশ সংসদ লিয়া ব্যস্ত করছি আমার সংসদের যতক্ষণ পর্যন্ত বাজেট সমাধান হইতো নাই অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো বাজেটের দ্বারস্থ হইতাম নাই নাউযুবিল্লাহ এইভাবে 3খান চিঠি আইল 4 নম্বর চিঠি আওয়ার লগে লগে প্রধানমন্ত্রী কইয়া দিল ও মন্ত্রী মহোদয় তোমারে কইয়ার যদি একটাবার দয়া করিয়া যদি এই ব্যাপারে তুমি আমাদেরকে জানাইয়া দিতাই তাহলে আমরা একটা সমাধান করিয়া দিতাম ও মন্ত্রী কইয়া দিলাম আমাদের প্রধানমন্ত্রী সাহেব
এই জমিনের মধ্যে আমি আমার বউরে ও শব্দ হওয়ার কারণে আমার বউ তো তালাক হয়ে গেছে, এখন আমার বউর লোকে কোনো কথাবার্তা নাই, দয়া করিয়া যদি আপনি একটা সমাধান জমিনে করিয়া দিতায়। প্রাইম মিনিস্টারে সঙ্গে সঙ্গে চিঠির মাধ্যমে জানিয়ে দিল, মন্ত্রী মহোদয়, গোটা দুনিয়ার মধ্যে হাজারো হাজার আলিমও খোলাছেন, হাজারো হাজার কাজীও খোলাছেন, হাজারো হাজার মুফতিও খোলাছেন, আপনি কোনো টেনশন করবা না। আগামী 8 তারিখে আপনি সংসদের মধ্যে তশরিফ আনবা, আপনার এই মাসলা আমরা সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন প্রাইম মিনিস্টারে যদি দাওয়াত দেন দেশের মেসাবখলরে যাইবা না, সব যাইবা। এদিন সংসদ মুলতবি রাখা হইল, স্থগিত করা হইল, আর দুনিয়ার সেরা মেসাবখল, ই রাষ্ট্রের যত বড় বড় আলিম হল, মুফতি হল, মুহাদ্দিস হল, সব হাজির। আর সারা সামনে ওলা আপনারা কিতাব হইন জানিয়ে না, স্টাম্প পেপার হইননি, 10 ইঞ্চি স্টাম্প পেপারে হকান থোয়া আর কলম দিয়া থোয়া, আর ওগু পেশ করা হইল। আপনারা সারা মুফতি হলের হইয়ান আমার এই মন্ত্রী তান বৌরেও শব্দ ওখান হইসইন, এখন বেটি তালাক হয়ে গেছে নাই, যতদিন দেই খানি নাই, দুইজনের গুম নাই, খানি নাই, ও তালাক হইছে না, তালাক হইছে না, হইছে কি হইছে না, ওটার সমাধান চাই আর আপনার কাছে। সব মুফতি হলে স্টাম্প পেপারের মধ্যে দস্তখত দিয়া বিশ্লেষণ করিয়া দস্তখত দিয়া গাইয়া হইয়া দিলা, ও দেশের প্রাইম মিনিস্টার সাহাব, আপনি যে বিষয়ে আমাদের সামনাখানে উপস্থাপন করছেন, এই মন্ত্রী তান বেটিরে তালাক দিলাইছ, অর্থাৎ 2 জনের ডিভোর্স হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, শত শত মুফতি হল, হারার মধ্যে সারা এক বাক্যে দস্তখত দিয়া হইল, প্রাইম মিনিস্টার, আপনি যে সংবিধান, যে শব্দগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন, যে মাসলাগুলো উপস্থাপন করছেন, আমরা সারা মুফতি হল স্টাম্প পেপারের মধ্যে দস্তখত দিয়া দিয়ার মন্ত্রীর বউ জমিনের মধ্যে তালাক হয়ে গেছে। আজ তাকে এই বেটি আর তার সামনে যাইতে পারত না, এই বেটি আজ তাকে তার সঙ্গে সংসার করা সম্ভব হইত না, এটা তার লাগে চূড়ান্ত পর্যায়ে হারাম। নাউযুবিল্লাহ। ও মেসাবখলের মাঝে একজন বুয়াত আসলা, ইমামে আবু হানিফা তার নুহমান, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, খুব খাস শাগরিদ। ও ঘন বুয়াত এক কুনাত মানু খালা মুখা, বাট্টি মুখা। এই সমাজও আমরা বাট্টি থাট্টি মানুষের দাম দেই না, খালা মানুষের দাম দিই না, ওলা নানি সব মেসাবখন সুন্দর তো হারাত, আর হেবেটা হন খালা মুখা বেগড়া বুয়াত, কেউ দাম দিতরা না, কুনাত বুয়াত। তো ও প্রাইম মিনিস্টারে কইলা, হৌ যে কুনাত যারা দেখিয়ান, দয়া করিয়া যদি আপনি আপনার উপস্থাপনটা ফতুয়াটা আপনি দিয়া যাইতে, আমরা উপকৃত হইতাম। ও হি মুফতি সাহেব ওখান থেকে গিয়া কইলা, যাহাব না, আমি যদি এই ফতুয়া আপনার সামনে খানো পেশ করতে হয়, তাহলে কুরআনুল কারীমের 5টা আয়াতে কারিমা তিলাওয়াত করতে লাগবো। ও তাই লগে লগে তিলাওয়াত হইল, তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم। وتاين ফরিয়া ফরমান, দুনিয়ার মানুষ আল্লাহ এই জায়গার মধ্যে 4টা জিনিসের কসম খায়। 1 নম্বর 3 ফলের কসম খাইলা, 2 নম্বর জাইতুন ফলের কসম খায়, 3 নম্বর কসম খাইতরা ও জিনিসের কসম খাইতরা, তুরে সাইনার কসম খাইতরা, যে তুর পাহাড়ের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর লগে সরাসরি কথা হইতা। 4 নম্বরে আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাইতরা, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর, ও শহরের কসম খাইয়া ফরমান, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খাইয়া ওখান উম্মতের সামনে দৃষ্টান্ত দেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
গোটা দুনিয়ার মানব জাতির আল্লাহ এমন একটা মডেল দিয়া সৃষ্টি করেছে, এমন একটা ফাউন্ডেশন দিয়ে আল্লাহ সৃষ্টি করিয়া দিছে, অর্থাৎ 18,000 মখলুকাত থাকি মানব জাতি সুন্দর। আর যেহেতু আপনারা ফতুয়া দিয়া দিছেন মানব জাতিও সুন্দর, 18,000 মখলুকাত থাকি চন্দ্র সুন্দর, তাই আমি ওই জায়গার মধ্যে আয়াতে কারিমা পড়িয়ে যাই, আর লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ও তাই না ইনসান ওখান বাদ দিয়া কমর শব্দ লাগাইছেন, কমরুন শব্দর অর্থ হইল চন্দ্র, ইনসান ওখান বাদ দিছেন, কমরুন ওখান লাগাইছেন, আর সারা মুফতি হলে মনে করছেন ভুল করছেন, ও ছাড়া ছুটাইয়া দিলাম। ও তাই না আবার ফরমাইন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। সারা মুফতি হলে মনে করলা বেটায় আবার ভুল পড়িছে, আবার কইয়া দিলাম। খোয়ার লগে লগে মুফতি সাহেব ফরমাইন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। হয়তো সারা গরম হয়ে গেল, বাবা আপনি আমরা লয় নাটক করতেনি, নাটক খেলে আপনারা সারা এক বাইককে ফতুয়া দিলাম 18,000 মখলুকাত থাকি চন্দ্র সুন্দর, তাই মন্ত্রী মহোদয়ের বেটি থালা হয়ে গেছে গিয়া। তাই আপনাদের ফতোয়া যদি সঠিক হয়, আপনাদের ফতোয়াটাও যদি সঠিক হয়, জায়েজ হয়, তাহলে আপনাদের ফতোয়া অনুযায়ী আমি আয়াতে করিমা ফরিয়ার এই জায়গার মধ্যে এই আয়াতে করিমাও সঠিক আর জায়েজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গার মধ্যে ফরমান লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া, আকাশের নক্ষত্র তারাত তাকিয়া, দুনিয়ায় যত মখলুকাত আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করেছে, এর তাকি সবচাইতে সুন্দর মানব জাতি। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে মানুষে আতুর মানুষের কোনো দাম দেয় না, ল্যাংড়া মানুষের কোনো দাম দেয় না, আন্দা বুগা মানুষের কোনো মানুষের দাম দেয় না রে ভাই। মগর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার মানুষ, ল্যাংড়া মানুষও আমি আল্লাহ সৃষ্টি করলাম, আতুর মানুষের আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম, এরাও জমিনের মানুষ জাতি, এদের মডেল আমি আল্লাহ জমিনের মধ্যে সুন্দর বানাইয়া দিলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। ও দুনিয়ার মানব জাতিরা, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি তোমাদেরকে সম্বোধন করি আমি আল্লাহ হইয়ার। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে পৃথিবীর প্রতিজন মানব জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ হযরতে আদম আর একজন উনসা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে পৃথিবীর প্রতিজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ প্রত্যেকটা মানব জাতির মধ্যে মতভেদ ধরাইয়া দিয়া দিলাম, জাতিগত ভেদাভেদ দিয়া দিলাম। অর্থাৎ একদল মুসলমান বানাইলাম, একদল খ্রিস্টান বানাইলাম, একদল ইহুদি বানাইয়া দিলাম, এইভাবে বানাইয়া দিলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, কারণ এই জমিনের মধ্যে যখন হক থাকতো না, হক মানুষে বুঝতো না, হক না থাকলে বাতিল যেমন মানুষে বুঝতে অসুবিধা হইব। অর্থাৎ মুসলমান ও মুসলমান যদি না থাক, এই জমিনে কোনটা সঠিক আর কোনটা অঠিক এইগুলা বোঝা তোমাদের পক্ষে সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, পৃথিবীর মধ্যে কোন লাইনে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলাম, এখানে আমি আল্লাহর কাছে কোনো মেটার নাই। দুনিয়ার মানুষের কাছে হয়তো মেটার থাকতে পারে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও জমিনের মধ্যেও মানুষের দাম সবচাইতে বেশি থাকবে ভাই, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি পাওয়া যায়, মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়াত কোনো মানুষের দাম তাহক বা না তাহক, ল্যাংড়া মানুষের দাম তাহক বা না তাহক, পাগলের দাম তাহক বা না তাহক, যদিও পাগলের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাওয়া যায়, ল্যাংড়া মানুষের ভিতরেও যদি আমি আল্লাহর তাকওয়া আর মহব্বত পাওয়া যায়,
বুয়া মানুষের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়ার মুহাব্বতগুলো হওয়া যায়, আমি আল্লাহ হইয়া দিয়ার গোটা দুনিয়ার মানুষের তারে দাম দেও কার না দেও, মগর আমি আল্লাহ তারে হইয়া দিয়ার দুনিয়ার সবচাইতে দামি মানুষ হও। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে রাবিয়া বসরি দুনিয়ার সবচাইতে খালা একজন নারী, বাট্টি নারী। ই জমানার যুব সমাজে ই ধরনের নারী যখন যদি জমিনও দেখিলায়, বিয়া করা তো দূরের কথা, এই নারীর লাভ স্টোরি করবার লাগিয়া প্রপোজ পর্যন্ত করতো নাই। নাউযুবিল্লাহ। রাবিয়া বসরি আল্লাহ এত দাম দিলাম, এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিলা রে ভাই, দুনিয়ার সমাজে তারে দাম দেয় না, কিন্তু আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকার কারণে রাবিয়া বসরির মতো মানুষের আল্লাহ এত দাম দিলা। জবানার সবচাইতে দামি মানুষ, জবানার একজন ইমাম, একজন ফকিহ, ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো মানুষে রাবিয়া বসরির মতো মানুষের বিবাহের প্রস্তাব দিতে একটা সেকেন্ডের মতো দ্বিধাবোধ করেন নাই। সুবহানাল্লাহ। রাবিয়া বসরির মতো মানুষে ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো মানুষরে ও জমানার মধ্যে বিবাহের প্রস্তাব দিলা। যে সময় এখানে রাবিয়া বসরি এক বিবাহিতা, অর্থাৎ বিয়া হওয়ার বাদে 6 মাসের এখানে তার হাজবেন্ড জমিন থেকে চলে গেলেন। ঘরের মধ্যে কোনো খাদিম নাই, খেও নাই, জামাইও নাই, বাইও নাই, বইনও নাই, একাকিত্ব জীবন যাপন জমির মধ্যে করতে লাগলেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাবিয়া বসরির মতো মানুষের যখন বিবাহের প্রস্তাব দিলা, রাবিয়া বসরি ও হাসান বসরি, আমি আপনারে হইয়া দিয়ার, আপনি যদি আমার 4টা সওয়ালের জবাব আপনি আমার সামনে উপস্থাপন করতে পারেন, আপনার মতো আল্লাহ তাআলার ওলিরে আমি জামাই লইতে একটা সেকেন্ড আমি দ্বিধাবোধ করতাম নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু